নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনির একটি রেসিপি শেয়ার করতে চলেছি। দিনকাল যতই বদলাচ্ছে ততই আমরা শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমি গ্রামের মেয়ে, গ্রামেই আমার জন্মভূমি, কিন্তু এখন আমি কলকাতার বধূ। যতবারই শিকড়ের টানে প্রাণের গ্রামে ছুটে আসি, ততবারই ক্লান্তি মুছে কিছু মুহূর্তের জন্য স্বস্তি অনুভব করি। এগুলো আমাদের আমের বাগান। গাছের টাটকা তাজা ফল দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভারী মজা। এই নিজেদের গাছের টাটকা তাজা আমের এই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যেটা খেলে এই তীব্র গরমের মধ্যে আমাদের মন ভরবে এবং মুখেও ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই আমের চাটনিতে একটি সিক্রেট মশলা ব্যবহার করব, যার ফলে এর চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমার লাগছে 3টে কাঁচা আম, ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন শুকনো লঙ্কা, চিনি এবং পরিমাণ মতো লবণ। প্রথমেই আমি শুকনো কড়ার মধ্যে 1 চামচ 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লো ফ্লেমে 3 মিনিট মতো সময় ধরে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এইবার আমি চাটনির জন্য কাঁচা আম কেটে নিচ্ছি। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা সমেত আমের চাটনিও করতে পারেন, কিন্তু আমি এখানে খোসা ছাড়া আমের চাটনি বানাবো। শেষ পাতে চাটনি হলে তবেই খাওয়াটা সম্পূর্ণ হয়। আমগুলো এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। 3টে আমই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমটাকে একটু জলে ভিজিয়ে রাখবো, মিনিট 5 সময় মতো ভিজিয়ে রাখবো। অপরদিকে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়িয়ে নিচ্ছি। এই মশলাটা আমি আচারে ব্যবহার করব। মশলাটা আমার গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই ভেজানো আমগুলোকে আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার একটা শুকনো কাপড়ের সাহায্যে আমি আমের জলটা মুছে নিচ্ছি। সমস্ত আমের জলগুলো আমি মুছে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিচ্ছি। এবার একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে কড়ার চারিপাশে বুলিয়ে নিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ব্যবহার করছি। ফোড়নটা ভাজা হয়ে যাবার পরেই আমি আমটা দিয়ে দিলাম। এবার মিনিট 2 সময় ধরে আমগুলোকে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। আমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি আমটাকে আরেকবার একটু ভেজে নিচ্ছি। আমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে উঠলেই আমি ঢেকে আমগুলোকে সেদ্ধ করে নেব। মিনিট 3 মতো সময় লাগবে। এইবার দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমি এই চাটনিটায় একটু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যাপার তৈরি করব।
এবার মিনিট 5 সময় মতো খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এরপর ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে টকঝাল মিষ্টি আমের আচার বা চাটনি। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর লাইক করবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।